এই এত রোদি কপি চারা থাকে সব পুড়িয়ে মুড়িয়ে নষ্ট হয়ে যায়। গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায়। ঠাঠা রোদে তপ্ত পথঘাট, ঘর ছেড়ে বাইরে বের হলেই মরুভূমির উত্তাপ, খরতাপে জলে শরীর। এর মাঝেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকতে মাঠে ঘাটে শ্রমজীবীরা। শুধু জনজীবনেই নয়, খরতাপের প্রভাব পড়েছে কৃষিখাতেও। তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের। খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়েই শুকিয়ে যাচ্ছে। তরমুজ সহ অন্যান্য ফল চাষও ব্যাহত হচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায়। খোরার জন্য এই তরমুজ ক্ষেত্রে যে সার ওষুধ আমরা ব্যবহার করতেছি, গাছ মারা যাচ্ছে, খোরা আর ওষুধও কাজ হচ্ছে না অনেক সময়। খেত খামারি করে আমরা যদি লাভবান হতে না পারি, সব যদি খরচ হয়ে যায়, তাহলে আমরা বাইসে থাকবো কিভাবে? সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে, গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না। রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে, এতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির প্রয়োজন আর কি, টিউবওয়েলে পানি টানি নাই, এখন আমার খুব সমস্যা আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ফসল রক্ষায় ব্যর্থ হচ্ছেন। আবাদ করা ভুট্টা, মরিচ, টমেটো সহ অন্যান্য ফসল মাঠেই নষ্ট হচ্ছে। এই এত রোদি কপি চারা থাকে সব পুড়িয়ে মুড়িয়ে নষ্ট হয়ে যায়। মাঠেতে ঘাড়ে করে পানি আনছি, পানি দিয়েও সে কপি চারা ঠেকাই নিয়ে গেল না। ফুলকপি সুফরি যাচ্ছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই বাঁচছে না, কপি বাঁচে কিভাবে? তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তরমুজ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসের। আমরা আশঙ্কা করছি এই ধরনের খরা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফলনের উপরে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। সে কারণে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ, তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য। তবে গরম হলেও কড়া রোদে কিছুটা সুফল মিলছে ধান চাষির। ধান মাড়াই করে শুকাতে সময় লাগছে কম। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।